হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন পর। তো আজ সন্ধ্যেবেলা ঘরে বসেই ছিলাম, তোমাদের দাদা এসে বললো তুমি ঘরে বসে বসে কি করছো, চলো আজকে তো বুধবার, চলো একটু হাট থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমিও সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিলাম, দিয়ে চলে আসলাম এখন হাটে। আর দেখে বুঝতেই পারছো হাটে এখন আমরা চলে এসেছি। আর এদিকে হাটে তো অনেক দোকান বসেছে, মানে জামা কাপড়, খাবার, মানে অনেক কিছুই দোকান বসেছে। রোল, পকোড়া সবেরই দোকান আছে। আর জামা কাপড়গুলো দেখে তো লোভ লাগছে। আর তারপরে আবার সামনে পুজো আসছে, তো আমরা গেলাম। আমি ভাবলাম চলো তাহলে পুজোর জন্য কিছু কেনাই যাক। তো এখানে দেখছি কত মশলাও বিক্রি হচ্ছে, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব। আর এইদিকে শাড়িগুলো খালি দেখো, দেখে নিজেরই লোভ লাগবে। আর এখানে একটা দাদা বসে আছে এই যে শাড়ি নিয়ে। এই শাড়িগুলো আমার তো এত ভালো লাগলো, আমি একটা শাড়ি এখান থেকে নিয়েও নিলাম। এত পছন্দ হয়ে গেল আমার শাড়িগুলোকে দেখে। তো দেখো আমি এখন তোমাদের ঘুরিয়ে পুরোটা দেখাচ্ছি। আর সন্ধে হয়ে গেছে, বুঝতেই পারছো কেমনভাবে দেখাচ্ছি। চারিদিকটা অন্ধকারও হয়ে গেছে, কিছুটা লাইট আছে দোকানে। আর এই কুর্তিগুলো দেখো, আমার তো কুর্তি তো মানে মেয়ে, তো বুঝতেই পারছো কুর্তি দেখে তো পছন্দ হবেই। চুড়িদার, কুর্তি, শাড়ি এগুলো তো আমাদের মানে মেয়েদের পছন্দের জিনিস। তারপরে এদিকে চলে এলাম, দেখো এদিকটাও ব্লাউজ তারা এইসব বসেছে, ব্লাউজ নিয়ে। এইগুলোও দেখে সুন্দর লাগলো, ব্লাউজগুলো তো হেভি লাগছে দেখতে। আবার এদিকে নাইটি আছে, নাইটি আমি কিনিনি। আর এইদিকে শাড়ি টাড়ি এইসবগুলো কিনেছি। আর এগুলো ছেলেদের জামা প্যান্ট, এই যে ছেলেদের জামা প্যান্টগুলোও দেখতে সুন্দর লাগছে খালি দেখো। আর মেয়েদের তো কুর্তিগুলো তো কথাই হবে না, এত সুন্দর সুন্দর কুর্তিগুলো আমার তো খুব পছন্দ লেগেছে। আমি কিন্তু দুটো কুর্তিও এখান থেকে কিনেছি, দেখো এত ভালো লাগছে। তোমরাও কিন্তু পারলে এখান থেকে এসে কিনে নিয়ে যাবে। এটা হচ্ছে পান্ডুয়ার, এটা হচ্ছে চন্দ্রহাটি। আর দেখো এরপর আমি জুতোগুলো দেখে আমার খুব পছন্দ হলো, এখান থেকে একটা জুতোও কিনে নিলাম। জুতোগুলো দেখতে কত সুন্দর না বলো। আর তারপরে দেখো এই দিকটা, এই যে একটা দিদি আছে, দিদিটার সঙ্গে আমার বর আবার একটু কথা বললো, মানে তোমাদের দাদা একটু কথা বলে নিল। আর এই যে এই দিকটাতেও অনেক কিছু বিক্রি হচ্ছে জামা কাপড়। তো এত ভালো লাগছে, তোমরাও যদি পারো এখানে এসে কিনতে পারো, খুব ভালো লাগবে। আর জিনিসের দামও খুব কম। হাট মানে অনেকে ভাবে যে সস্তা, কিন্তু সস্তায় কিন্তু জিনিস দেখতে সুন্দর। হাট মানে যে জিনিস খারাপ তাও না, আমি নিজে ইউজ করেছি, দেখেছি খুব ভালো জিনিস, তবে দামও কম, জিনিসও ভালো। পড়বে আর দেখো খালি এই শাড়িটা কালো, মানে আমার খুব প্রিয়। এই শাড়িটাও আমি নিয়ে নিলাম, এত সুন্দর শাড়িটা। আর দেখো এখানে সবজি বাজার নিয়েও বসেছে কিছুটা, আমি এখান থেকে সবজিও কিনে নিলাম। এখানে দেখছো ভিড়ও হয়েছে কিন্তু প্রচণ্ড। আর এই দিকটা তো অন্ধকার, লাইট আছে কিন্তু দেখো দেখতে সুন্দর লাগছে। কিন্তু বলো অন্ধকারের মধ্যে যদি লাইট জ্বলে কতটা সুন্দর লাগে বলো তো। আর ভিড়ও হয়েছে প্রচণ্ড, দেখে বুঝতেই পারছো। দেখো খালি লোকে লোকারণ, প্রচুর ভিড় হয়েছে, অনেক লোক এসেছে কিন্তু এখানে, অনেক দূর দূর থেকেও আসে লোকে কিনতে। আর এই যে এটা আমাদের একটা চেনা জানা দাদা হয়। আর এই যে ওনার স্ত্রী বসে আছে, ওরাও দোকান করেছে। আর এই ব্লাউজগুলো দেখে তো আমার খুব পছন্দ হলো, আমার এই কালো ব্লাউজটা খুব ভালো লাগলো। আমি এই কালো ব্লাউজটাও কিন্তু নিয়ে নিলাম, আমার দেখে এত পছন্দ হয়ে গেল। আমার কালো জিনিসটা মানে কালো রঙটা আমার এত ভালো লাগে কি বলবো। আর দেখো এরপরে চলে এলাম ছেলেদের জামা কাপড়, এই যে গেঞ্জি প্যান্ট দেখতে সুন্দর লাগছে বলো, জামাগুলো খুব ভালো লাগছে, ছেলেদের জিনিসগুলোও সুন্দর। আর এরপর দেখো জুতো। আর এখান থেকে আমি একটা ব্যাগও কিনে নিলাম, ব্যাগটা দেখো দেখতে সুন্দর, একটা ছোট্ট মতো ব্যাগটা। এই যে আমি এই ব্যাগটাকে কিনে নিলাম, ব্যাগটা কত সুন্দর লাগছে না বলো দেখতে। আমার তো খুব পছন্দ হয়ে গেল। আর ছোট্টর মধ্যে আমার তো ছোট ছোট জিনিস খুব পছন্দ হয়, তো দেখতেও সুন্দর কিন্তু যাই বলো। দেখো তোমরা কিন্তু কেমন হয়েছে ব্যাগটা কিন্তু কমেন্ট করে জানিও, কত সুন্দর লাগছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ব্যাগটা। আর দেখো এখান থেকে আমি পপকর্ন কিনে নিলাম, পপকর্ন আমার খুব প্রিয়। তারপরে খেয়ে নিলাম ভাপা পিঠে, এই ভাপা পিঠেটা আমার খুব ভালো লাগে, আমি প্রতি হাটবারেই যাই ভাপা পিঠে খেতে এইখানটায়। আর এত ভালো লাগে খেতে, এরা শুধু নারকেল, চাল গুঁড়ো আর গুড় এইসব দিয়ে বানায়, কিন্তু এত সুন্দর লাগে, কোনো তেল কিন্তু নেই, তেলের মধ্যে না, কিন্তু এটা সম্পূর্ণ ভাপা দেখো। আর কত সুন্দরভাবে তুলছে, ঝপঝপ করে তুলছে, আর বিক্রিও হচ্ছে প্রচুর, এখানে প্রচুর সেল হয়। তো আমার খুব ভালো লাগে। এরপর খেয়ে নিলাম চাউমিন, পকোড়া আর এগ রোল, কিছুটা খেলাম, আবার কিছুটা বাড়ির জন্যও নিয়ে আসলাম। বাড়িতে আমরা সবাই মিলে আবার সন্ধেবেলা এসে খেলাম। তো দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলবে আমার ভিডিওটা। আর এখান থেকে কিছুটা সাজের জিনিস কিনে নিলাম, কানের দুল এইসব কিনে নিলাম। তারপরে এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমার তোমাদের ঘরে ধন্যবাদ দেওয়ার সুযোগটা থাকবে। তো আর কিছু বললাম না, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম, টাটা।